কথা নয় দেখো, তাহলে নেক্সট চ্যাপ্টার হচ্ছে সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড। সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড, সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। লসের সেট অফ আর ক্যারি ফরওয়ার্ড। সেট অফ মানে কি? সেট অফ মানে হচ্ছে কোনো জায়গা থেকে অ্যাডজাস্ট করে নেওয়া। এখানে লসের সেট অফ মানে কি? লসের সেট অফ মানে হচ্ছে ইনকাম থেকে লসটাকে মাইনাস করা। লসের সেট অফ মানে ইনকাম থেকে লসটাকে মাইনাস করা। আর ক্যারি ফরওয়ার্ড মানে কি? যে লসটা তোমার সেট অফ হলো না, যে লসটা তোমার সেট অফ হলো না, সেটা পরের বছর নিয়ে গিয়ে যাওয়া বা পরের বছরগুলোতে নিয়ে যাওয়া, তা কি পরের বছরের ইনকামের সাথে তুমি সেট অফ করতে পারো। তাহলে সেট অফ ক্যারি ফরওয়ার্ড চ্যাপ্টার। সেট অফ মানে বলেছি যে ইনকামের সেট অফ, এখানে সরি লসের সেট অফ। লস কোথার থেকে সেট অফ হবে? ইনকাম থেকে, ঠিক আছে। এবার ক্যারি ফরওয়ার্ড মানে হচ্ছে যে লস তোমার সেট অফ হলো না, সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়া, তাকে তুমি পরের বছর বা বছরগুলোতে সেট অফ করতে পারো। বুঝতে পারলে? এরপরে আমরা দেখে নেব যে আমরা জানি 5টা হেড রয়েছে। সব হেডের ইনকাম, সব হেডের যে কোনো হেডের ইনকাম থেকে যে কোনো লস তুমি সেট অফ করতে পারবে না। ইনকাম ট্যাক্স কিছু রেস্ট্রিকশন লাগিয়ে রেখেছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিছু রেস্ট্রিকশন লাগিয়ে রেখেছে, না তো তুমি যে কোনো হেডের লস তো যে কোনো হেডের ইনকামের সাথে অ্যাডজাস্ট করে নেবে। তো কিছু রেস্ট্রিকশন রয়েছে, আমরা দেখে নেব। আর ক্যারি ফরওয়ার্ড কত বছর করা যাবে সেটাও আমরা দেখব, রয়েছে কত বছর ক্যারি ফরওয়ার্ড করা যায়, না তো তুমি 10 বছর ধরে এখন লসকে অ্যাডজাস্ট করতে থাকবে। রেস্ট্রিকশন রয়েছে, আমরা দেখে নেব, দেখা যাক কি আছে। লস একটা বিজনেসের কত পার্সেন্টেজ উপরে একটা বছরের বেঞ্চমার্ক আছে না এরকম কোনো বেঞ্চমার্ক নেই। আর 10 আচ্ছা, কোটি লস যদি হয় সেটা লস কতটা সেট আপ করা যাবে তার কোনো বেঞ্চমার্ক নেই। একটাতে লিমিটেশন রয়েছে, সেটা আমরা যখন ডিসকাস করব তখন বলবো, ঠিক আছে। তো প্রথমে ধরো হাউস প্রপার্টি থেকে তোমার লস হয়েছে। হাউস প্রপার্টি থেকে কি হয়েছে? লস হয়েছে। আচ্ছা, লসের যে অ্যাডজাস্টমেন্ট হবে, সেট অফ যে হবে, সেটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। প্রথমে তাহলে সেট অফ সেট অফ সেট অফ অফ লস, সেট অফ লস in the year, set of loss, set of the loss in the year in which loss occurred. এটা কি বললো? যে লসকে সেট অফ করার কথা বলছে যে বছর লস হয়েছে, ইন দ্য ইয়ার ইন হুইচ লস অকার্ড। তাহলে লস সে বছরে সেট আপ করছো যেই বছরে লস হয়েছে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই সেট অফ দু ধরনের হতে পারে। এন্ট্রা হেড সেট অফ, সেট অফ কত ধরনের হতে পারে? এন্ট্রা হেড সেট অফ, হেডের মধ্যে সেট অফ। সাপোজ দুটো হাউস প্রপার্টি রয়েছে, 3টে হাউস প্রপার্টি রয়েছে, দুটোতে লস একটাতে ইনকাম। তাহলে 3টে হাউস প্রপার্টি মিলে কি আসতে পারে? প্রফিটও আসতে পারে, লসও আসতে পারে। তো দুটোতে লস একটাতে ইনকাম। 3টে হাউস প্রপার্টি রয়েছে, দুটো হাউস প্রপার্টি থেকে লস, একটাতে ইনকাম। তাহলে তুমি যখন কম্বাইন করবে তাহলে কি হবে? লসও আসতে পারে, প্রফিটও আসতে পারে। তো এই যে সেট অফ হলো, এটাকে বলা হচ্ছে ইন্ট্রা হেড সেট অফ। আরেকটা হচ্ছে ইন্টার হেড সেট অফ। মানে আদার্স যে হেডগুলো আছে সেই আরেকটা কি হলো? ইন্টার হেড সেট অফ। তোমার ধরো হাউস প্রপার্টির লস রয়েছে, তুমি সেটা স্যালারি থেকে অ্যাডজাস্ট করবে। ধরো হাউস প্রপার্টির লস রয়েছে, সেটা বিজনেস প্রফেশনের প্রফিট থেকে অ্যাডজাস্ট করবে, তাহলে অন্য হেডে চলে যাচ্ছ। এটা হচ্ছে ইন্টার হেড সেট অফ। তাহলে সেট অফ দু ধরনের হতে পারে, ইন্ট্রা হেড, ইন্টার হেড। প্রথমে তুমি কোনটা করবে? প্রথমে নিশ্চয়ই তুমি ইন্টার হেড করবে, মানে উইথিন দ্য হেড। তারপরেও যদি তোমার লস থেকে যায় তাহলে তুমি অন্য হেড থেকে নেওয়ার চেষ্টা করবে। তাহলে তুমি সেট অফ করবে তোমার লস,
সেটা তোমার হাউস প্রপার্টি লস হতে পারে, বিজনেস প্রফেশনাল লস হতে পারে, ক্যাপিটাল গেনের লস হতে পারে, আদার সোর্সে লস হতে পারে। স্যালারিতে তো লস হবে না, স্যালারি হেডে লস হবে না, বাকি চারটা হেডে লস হতে পারে। তো তুমি প্রথমে ইন্ট্রা হেড সেট আপ করবে, তারপরে যদি লস থেকে যায়, তবুও লস থেকে যায় ইন্ট্রা হেড সেট আপ করার পরে, তখন ইন্টার হেড অন্য হেডে যাবে। তার মানে দেখবে নিজের বাড়িতে টাকা আছে কিনা, বাড়ির পাশের নিজের বাড়ির মেম্বারের কাছ থেকে ধার করবে, যদি না থাকে নিজের বাড়িতে তখন পাশের বাড়িতে যাবে। বুঝতে পারলে? আচ্ছা দেখো, হাউস প্রপার্টি লস, হাউস প্রপার্টি যদি লস হয়ে থাকে, হাউস প্রপার্টি হেডে যদি লস হয়ে থাকে, ধরো 5টা প্রপার্টি রয়েছে, তাহলে তুমি সেম হেড থেকে প্রথমে অ্যাডজাস্ট করে নাও, সেম হেড থেকে অ্যাডজাস্ট করে নাও। আনাদার হেডেও যেতে পারো, যদি তোমার ওই হেডে সাফিসিয়েন্ট ইনকাম না থাকে তাহলে অন্য হেডেও চলে যাবে। আচ্ছা এখানে ক্যারি ফরওয়ার্ড করা যাবে কি? ধরো যে লসটা তোমার হয়েছে সেটা সেট আপ করে তবুও লস থেকে যাচ্ছে, তাহলে কত বছর ক্যারি ফরওয়ার্ড করা যাবে? 8 বছর ক্যারি ফরওয়ার্ড করা যাবে। আর একবার লস ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলে শুধুমাত্র সেই হেডের ইনকামের সাথেই অ্যাডজাস্টমেন্ট হবে। একবার লস ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলে, পরের বছর চলে গেলে, ধরো হাউস প্রপার্টি বছর লস হয়েছে, আমি কি করলাম, আমার 3টে হাউস প্রপার্টি ছিল, 2টোতে লস, একটাতে প্রফিট, তো 2টো হাউস প্রপার্টি লস আমি একটা থেকে মাইনাস করলাম, তার ফলে এটা কি হলো, এটা হলো তোমার ইন্টারহেড অ্যাডজাস্টমেন্ট। 2টো হাউস প্রপার্টি লস, একটা হাউস প্রপার্টির ইনকাম থেকে লস, একটা হাউস প্রপার্টির ইনকাম থেকে মাইনাস করলাম, এটা হলো ইন্টারহেড অ্যাডজাস্টমেন্ট। তবুও আমার লস থেকে যাচ্ছে, তখন আমি কি করলাম, বিজনেস প্রফেশন থেকে ইন্টারহেড অ্যাডজাস্টমেন্ট করলাম, তবুও দেখলাম যে আমার হাউস প্রপার্টির লস থেকে যাচ্ছে। সেক্ষেত্রে আমি কি করলাম, ক্যারি ফরওয়ার্ড করলাম, পরের বছরে ক্যারি ফরওয়ার্ড করে পরের বছর কিন্তু আমি অন্য হেডে যেতে পারবো না, আমাকে কিন্তু সেম হেডের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। বুঝতে পারলে? তার মানে কি রুল দাঁড়ালো, যে লস একবার ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলে সেটা শুধুমাত্র সেম হেড থেকেই অ্যাডজাস্টমেন্ট হবে। তার মানে যে বছর লস হয়েছে সে বছর তুমি সেম হেডের মধ্যে করতে পারবে, অন্য হেডের মধ্যেও করতে পারবে, অন্য হেড থেকেও অ্যাডজাস্ট করতে পারবে। বুঝতে পারলে? কিন্তু একবার ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলে সেই লসটা পরের বছর বা পরের বছরগুলোতে কিন্তু সেম হেড থেকেই অ্যাডজাস্ট হবে, হাউস প্রপার্টির লস হাউস প্রপার্টি থেকেই অ্যাডজাস্ট হবে। বুঝতে পারলে? তাহলে যে বছর লস হয়েছে শুধুমাত্র সেই বছরেই তুমি সেম হেড থেকে করতে পারো বা অন্য হেড থেকে করতে পারো। তাহলে হাউস প্রপার্টির লস বুঝে গেলে, সেম হেড থেকেও হবে, অন্য হেড থেকেও হবে, ক্যারি ফরওয়ার্ড করা যাবে, 8 বছর করা যাবে, আর ক্যারি ফরওয়ার্ড একবার হয়ে গেলে সেটা কিন্তু সেম হেড থেকেই অ্যাডজাস্ট হবে, অন্য হেড থেকে হবে। আচ্ছা নন স্পেকুলেটিভ বিজনেসের সাপোজ প্রপার্টি, 50 লাখ টাকার লস হয়েছে, হুম, ওকে, আর হাউস প্রপার্টি থেকে আমার প্রত্যেক বছর 4 লাখ টাকা করে ইনকাম আর লস হচ্ছে। আচ্ছা এখানে আমি একটা পয়েন্ট বলে রাখি যে হাউস প্রপার্টির লস ম্যাক্সিমাম কত সেট আপ করা যাবে? 2 লাখ পর্যন্তই সেট আপ করা যাবে। এবছর আমি যদি হাউস প্রপার্টির লস সেট আপ করতে চাই অন্য হেড থেকে, তাহলে ম্যাক্সিমাম কত করা যাবে? অন্য হেড থেকে 2 লাখই করা যাবে, তার বেশি করা যাবে না। 8 বছরের সেটআপে আমার 8 বছরে 8 2 16 লাখই হতে পারে ম্যাক্সিমাম, বাকিটা আর হলো না হবে না, ওটা কি হবে, আপনার ল্যাপস হয়ে যাবে। ঠিক আছে, আপনার হাউস প্রপার্টি ইনকাম থেকে অ্যাডজাস্ট করুন না। হ্যাঁ আমি ইনকাম থেকেই তো অ্যাডজাস্ট করছি, তারপরও আমার না আমি কি বলছি, অন্য হেডে আমি যখন বলছি, আমি বললাম না যে সেম ইয়ারে মানে যে ইয়ারে লস হয়েছে সেই ইয়ারে আমি ম্যাক্সিমাম কত অ্যাডজাস্ট করতে পারবো? 2 লাখ। 2 লাখ কোন হেড থেকে? অন্য হেড থেকে। উইথিন দ্য সেম হেড আমি যত খুশি অ্যাডজাস্ট করতে পারি। একটা হাউস প্রপার্টি থেকে লস, 2 লাখটা একবার বলছেন সেম হেডে হবে, আবার বলছেন যত খুশি আমি অ্যাডজাস্ট করতে পারি। হাউস প্রপার্টি 1, হাউস প্রপার্টি 2, হাউস প্রপার্টি 3, তো এখানে ধরো 30 লাখ ইনকাম, এখানে 20 লাখ লস, 20 লাখ লস, এখানে ধরো 20 লাখ লস,
ঠিক আছে, তার মানে তোমার লস কত হলো, তোমার নেট লস, এই হেডের নেট লস কত দাঁড়ালো, এই হেডের হাউস প্রপার্টি তিনটা থাকলে কি হবে, তোমার তো একটাই হেড হবে, এই হেডের লস কত দাঁড়ালো, 10 লাখ দাঁড়ালো, তাই তো, এই হেডের লস 10 লাখ। তো এই 10 লাখ যেটা লস হয়েছে, এটার থেকে তুমি ম্যাক্সিমাম কত অ্যাডজাস্ট করতে পারবে, 16 লাখ। অন্য হেড থেকে এই বছর অন্য হেড থেকে কত অ্যাডজাস্ট করতে পারবে, 2 লাখ। এই বছর অন্য হেড থেকে কত নিতে পারবে, 2 লাখ। তার মানে তোমার থেকে যাচ্ছে কত, 8 লাখ। 8 লাখ, এবার 8 লাখ পরের বছর ধরো এগুলোতে ইনকাম হয়েছে, তুমি সেখান থেকে অ্যাডজাস্ট করো না, 8 লাখই, কোনো অসুবিধা নেই। লসই হয়ে থাকে তাহলে তোমার লস বাড়তে থাকে। তখন অন্য হেডে তো তুমি আর যেতে পারবে না, একবার ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলে তখন অন্য হেডে যেতেই পারবে না তোমাকে। লসের 2 লাখ তো দূরের কথা, এই 2 লাখ যে বলা হচ্ছে ইয়ারের কথাই বলা হচ্ছে। না স্যার সেটা ঠিক আছে, 8 লাখ তো দাঁড়ালো, এবার পরের বছর গিয়ে দেখলাম যে সেখানেও 10 লাখ আবার লস হয়েছে, তাহলে 18 লাখ হলো, আর 2 লাখ আবার অন্য হেড থেকে নিতে পারবো, তখন না আসবে না। তখন ওই হেড থেকে নিতে পারবে 2 লাখ। ধরো আমি তোমাকে দিচ্ছি এখানে ইয়ার ওয়ানে ধরো 8 লাখ লস, ইয়ার টুতে ধরো 7 লাখ লস, ইয়ার থ্রিতে ধরো 14 লাখ লস, তো তোমার লস হতেই আছে, তাই তো। তো এই যে 8 লাখ, ইয়ার ওয়ানের 8 লাখের লস ম্যাক্সিমাম কত সেটা হবে, 2 লাখ, 2 লাখই সেটা হবে। তাহলে 6 লাখ হলো। 2 লাখ অন্য পার্টিকুলার যে হেডে ছিল সেই হেড থেকে, মানে হাউস প্রপার্টি রেন্ট দিচ্ছে না না, সে হেডেতে যত খুশি হতে পারে, আমি আগেরটাতে দেখালাম না এখনই যে যত খুশি, এখানে তো আপনার কত লস অ্যাডজাস্ট হয়েছিল, এখানে তো 40 লাখ অ্যাডজাস্ট হয়ে গেল, 30 লাখের মতো যেটা থেকে ইনকাম সেটা থেকে পুরোটাই আমি অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট হতে পারে, আদার্স থেকে শুরু আদার সাইড থেকে শুধুমাত্র 2 লাখ। ঠিক আছে, সেই ক্ষেত্রে এই 8 লাখ থেকে 2 লাখ আমি অ্যাডজাস্ট করে দিলাম আদার থেকে। এটা আমি ইয়ার ওয়ান ইয়ার টু দিয়েছি, ঠিক আছে। এই যে লসটা দাঁড়িয়েছে এটা আপনার দুটো হাউস প্রপার্টি থেকে হতে পারে, 3টে হাউস প্রপার্টি থেকে হতে পারে। আমার ওই হেডের লস হচ্ছে 8 লাখ, তুমি অন্য হেড থেকে অ্যাডজাস্ট করবে কত, 2 লাখ, তারপরে 6 লাখ আবার ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে পরের বছর। আর এই যে 6 লাখ ক্যারি ফরওয়ার্ড হলো, এটা কিন্তু আর পরের বছর অন্য হেড থেকে হচ্ছে না, ওই হেড থেকেই হবে, না তো ল্যাপস হয়ে যাবে। ক বছর ক্যারি ফরওয়ার্ড হবে, 8 বছর। ধরো এই ইয়ারে লস হয়েছে, তার মানে 8 বছর তুমি এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবে পরের 8 বছর। তার মানে পরের 8 বছরের মধ্যে যদি কোনো ইয়ারে তোমার ইনকাম হয়, তাহলে 6 লাখটা অ্যাডজাস্ট করে নাও। ওকে, এবার ধরুন স্যার এই 8 লাখ 7 লাখ 14 লাখ যেটা হচ্ছে এটা হাউস প্রপার্টি থেকে লসটা খেয়েছি, হুম, ঠিক আছে। আর আমি কার রেন্টের ব্যবসা করি, সেখান থেকে আমি যে প্রফিটটা হচ্ছে সেটাকে আদার্স ইনকাম ধরে সেখান থেকে আমি 2 লাখ সেট করলাম। তাহলে ইয়ার ওয়ানে যে আমি লসটা খেলাম 6 লাখের, ওটা কার রেন্টের ইনকামের সাথে 8 বছর পর্যন্ত অ্যাডজাস্ট হতে থাকবে, রাইট? কার রেন্টের ইনকামের সাথে নয়, আপনি তো বললেন আদার থেকে, তো আদারটা আমি যদি কার রেন্ট করি তো তাহলে তো কার রেন্টই আদার হচ্ছে যে বছর সেট আপ করছে সেই বছরের ইনকাম যখন 2 লাখ টাকা হার্ডলি মাইনাস করে যে 6 লাখ টাকা রয়েছে ওটা কার থেকে, তো আদার হেড থেকে করছে। আদার হেড আদার হেড থেকে যখন 2 লাখ টাকা হচ্ছে মাইনাস করার পর যদি লসটা আবার রিমেনিং লস থেকে যায়, সেটা তখন ক্যারিয়ার ফরওয়ার্ড একবার যদি হয়ে যায়, দেন তুমি ওই 6 লাখ টাকাকে আর মাইনাস 2 লাখ টাকা করে 4 লাখ করতে পারবে না নেক্সট ইয়ারে। ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলে ওই ক্যারি ফরওয়ার্ডই হতে দেখো তাহলে আমি বলে দিচ্ছি, তাহলে তোমার 5টা হেডের মধ্যে 4টা হেডেই লস হতে পারে, তাই তো। 5টা হেডের মধ্যে 4টা হেডেই লস হতে পারে, স্যালারি হেডে লস হবেই না, না। স্যালারি হেডে লস হবেই না। দুটো একটা ওনারে দুটো বিজনেস ধরে করতে, তাহলে বুঝতে এখানে এক্সাম্পল রয়েছে, ওই এক্সাম্পলের পরে বইয়ে একটা এক্সাম্পল রয়েছে, এখন যেটা বোঝাচ্ছি সেটা বোঝো। এবার স্যার আমার এখানে একটা জিনিস ক্লিয়ার হলো না, এখানে যে 2 লাখ আপনি আদার হেড থেকে অ্যাডজাস্ট করলেন, ওটা পরের বছর ওই আদার হেড থেকেই তো আবার অ্যাডজাস্ট হবে না, ওই হাউস প্রপার্টি থেকে হবে না। হাউস প্রপার্টি একবার ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলে সেটা পরের বছর শুধুমাত্র সেই হেড থেকেই অ্যাডজাস্ট হবে। সেই হেডে যদি তোমার ইনকাম থাকে হিউজ হিউজ ইনকাম সাথে অ্যাডজাস্ট করবে। যে আদার হেডটা নিয়েছিল না এখানে না এখানে হাউস প্রপার্টির কথা চলছে, হাউস প্রপার্টি। আর যদি সাপোজ তোমার স্পেকুলেটিভ ধরো বিজনেসের লস রয়েছে, এবছর তো অন্য কিছুর সাথে অ্যাডজাস্ট হতে পারে, অন্য হেডের সাথে। পরের বছর যদি মানে এই বছর যা লস থেকে গেল অ্যাডজাস্ট করার পরে, সেটা একবার ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলে আর পরের বছর কিন্তু অন্য হেড থেকে হবে না। তার মানে হাউস প্রপার্টি লস
ফার্স্ট ইয়ার যে বছর তোমার লস হয়েছে সেই ইয়ারে তুমি উইথিন দ্য হেড অ্যাডজাস্ট করলে, যদি আরো লস থাকে অন্য হেড থেকে অ্যাডজাস্ট করলে, তারপর ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল। ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলে শুধুমাত্র সেই হেডের ইনকামের সাথেই অ্যাডজাস্ট হবে, অন্য হেডে আর যেতে পারবে না, হাউস প্রপার্টিতেই অ্যাডজাস্ট হবে। সিমিলারলি আমি বিজনেসের লস হয়েছে, একটা বিজনেসে প্রফিট আর একটা বিজনেসে লস, তাহলে অ্যাডজাস্ট করছো, তাহলে ওটাকে বলা হচ্ছে এন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট। তবুও তোমার লস থেকে গেছে বিজনেসে, তাহলে সেটা ক্যারি ফরওয়ার্ড হবে পরের বছর। সেই লসটা ক বছর ক্যারি ফরওয়ার্ড হবে, এখানে লেখা রয়েছে 8 বছর, 8 বছর ক্যারি ফরওয়ার্ড হবে। তো ক্যারি ফরওয়ার্ড হবে, তুমি পরের বছর গিয়ে সেট আপ করবে, পরের বছর যদি ইনকাম হয়ে থাকে। তো শুধুমাত্র কোন ইনকামের সাথে সেট আপ হবে ওই বিজনেস লসটা, শুধুমাত্র বিজনেস ইনকামের সাথেই সেট আপ হবে। তার মানে একবার ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলে শুধুমাত্র ওই হেডের ইনকামের সাথেই সেট আপ হবে। এই যে 6 লাখ টাকাটা পরের বছর চলে গেল, যদি পরের বছর আমার কোনো লস না হয়, যেমন 7 লাখ টাকা প্রফিট হয়েছে, তো ইনকাম হয়েছে, তো তাহলে কি 6 লাখ টাকাটা 6 লাখ থেকে 6 লাখ মাইনাস করে 1 লাখ টাকা ইনকাম দাঁড়াবে? হ্যাঁ ঠিক, ওই হেডের সাথেই, ওই হেডের সাথে ওই হেডের আচ্ছা তাহলে ওই হেডের সাথে মানে স্যার প্রথম হেডটা যেটা হাউস প্রপার্টি তাহলে ওই ইয়ার 2 তে তখন আর 2 লাখ টাকা আমি লেস করতে পারবো, তাই তো? ইয়ার 2 তে 2 লাখ টাকা লেস করতে কেন আবার? আর সেই বছরে যদি আবার লস হয়, সেই বছরের লস কিন্তু অন্য হেড থেকে 2 লাখ পর্যন্ত হতে পারে। সেই মানে পরপর এরকম চলতেই থাকবে। সেম ইয়ারের লস অন্য হেড থেকে, মানে যে ইয়ারে লস হয়েছে সেই ইয়ারের লস অন্য হেড থেকে 2 লাখ পর্যন্ত সেট আপ করা যেতে পারে। কার ক্ষেত্রে বলছি? হাউস প্রপার্টি লসের ক্ষেত্রে বলেছি। হাউস প্রপার্টি লসের ক্ষেত্রে শুধু, হাউস প্রপার্টি লসের ক্ষেত্রে এই রেস্ট্রিকশনটা রয়েছে, হাউস প্রপার্টি লস। আচ্ছা বিজনেস প্রফেশনে দেখো, বলে দিচ্ছি দেখো, তাহলে হাউস প্রপার্টি লস সেম হেডের সাথে অ্যাডজাস্ট করা যাবে, আনাদার হেডের সাথে অ্যাডজাস্ট করা যাবে, ক্যারি ফরওয়ার্ড হবে কত বছর? 8 বছর। একবার ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলে কিন্তু সেম হেডের সাথেই অ্যাডজাস্ট হবে, অন্য হেড থেকে অ্যাডজাস্ট হবে না। আর সেম হেডের সাথে যত খুশি অ্যাডজাস্ট করে নিতে পারো, সেম হেডের সাথে যত খুশি অ্যাডজাস্ট করে নিতে পারো। কিন্তু ফার্স্ট ইয়ারে ম্যাক্সিমাম কত অ্যাডজাস্ট করাবে? 2 লাখ অন্য হেড থেকে ম্যাক্সিমাম 2 লাখ ফার্স্ট ইয়ারে, মানে যে ইয়ারে লস হয়েছে। আচ্ছা এই নন স্পেকুলেটিভ বিজনেসের ক্ষেত্রে আসো, তাহলে নন স্পেকুলেটিভ বিজনেসের ক্ষেত্রে আসো। নন স্পেকুলেটিভ বিজনেসের ক্ষেত্রে বলছে সেম হেড থেকে তো অ্যাডজাস্ট করা যাবে। স্যার স্পেকুলেটিভ মানে নন স্পেকুলেটিভ বিজনেস বলতে যেটা স্পেকুলেটিভ বিজনেস নয়, তার মানে স্পেকুলেটিভ বিজনেস মানে কি? স্পেকুলেটিভ বিজনেস বলতে শেয়ার বাজারের যে বিজনেস, ওটাই হচ্ছে স্পেকুলেটিভ বিজনেস। শেয়ার বাজারের বিজনেস কিন্তু স্পেকুলেটিভ হবে না যদি তুমি ডেলিভারিতে নাও, মানে যদি তুমি শেয়ারের ডেলিভারি নাও তাহলে স্পেকুলেটিভ বিজনেস নয়। যদি ইন্ট্রাডে করো যেখানে তোমার ডেলিভারি হচ্ছে না, শেয়ারের ডেলিভারি হচ্ছে না, শেয়ারের ডেলিভারি বলতে তোমার ডিমেট অ্যাকাউন্টে শেয়ার চলে যাওয়া, ওটাই হচ্ছে শেয়ারের ডেলিভারি। শেয়ারের যদি ডেলিভারি নিয়ে থাকো, তোমার যদি ডিমেট অ্যাকাউন্টে শেয়ার আসে, ওই সিস্টেমে যদি তুমি কাজ করো তাহলে সেটা স্পেকুলেটিভ বিজনেস নয়। যদি তুমি ইন্ট্রাডে করো, মানে আজ সকালে 10টার সময় কিনলে বিকাল সারাদিনের মধ্যে কোনো না কোনো টাইমে বিক্রি করবে যখনই তোমার ফায়দা হবে, তো ওটাই হচ্ছে স্পেকুলেটিভ বিজনেস। এটা যদি ক্রিপ্টোর দিকে যাই তাহলে তো ক্রিপ্টোর তো ডেলিভারি নেই, ডেলিভারি করা যাবে না, কারণ ওর তো ইন্টারডে হয় না। স্পেকুলেটিভ বিজনেস তার মানে নেচার বুঝতে পারছো, যার প্রাইস ফ্ল্যাকচুয়েশন রয়েছে আর তুমি ট্রাই করছো এই প্রাইস ফ্ল্যাকচুয়েশনের বেনিফিট তুলতে, তো ওটাই হচ্ছে স্পেকুলেটিভ বিজনেস। নর্মালি যেটা ডেলিভারি থাকে না, ইন্ডিয়ান সিস্টেমে স্টক মার্কেট হচ্ছে রেকগনাইজড স্টক এক্সচেঞ্জ, তার রেগুলেটর রয়েছে, সেবি রয়েছে, কিন্তু এই ক্রিপ্টোতে ওতে রেগুলেটর ঠিকঠাক নেই। রেগুলেটর কি আছে? কালকে যদি তোমার টাকা না ডুবিয়ে দেয় তো কি করবে? কিছু করার আছে? এখানে তোমার টাকা ডুবে গেলে তুমি সেবিকে কমপ্লেন করতে পারবে, কোম্পানিকে কমপ্লেন করতে পারবে, ওখানে রেগুলেটর কেউ নেই। আচ্ছা তাহলে নন স্পেকুলেটিভ বিজনেস বুঝতে পারলে, স্পেকুলেটিভ মানে বুঝতে পারলে তো। আচ্ছা নন স্পেকুলেটিভ বিজনেসের ক্ষেত্রে কি বলছে যে সেম হেড থেকে অ্যাডজাস্ট করে নাও, সেম হেড থেকে। তাহলে সেম হেডের মধ্যে তুমি লসকে অ্যাডজাস্ট করলে ফার্স্ট, যদি লস হয়ে থাকে, ধরো একটা বিজনেসে লস আর একটা বিজনেসে প্রফিট, তাহলে ওই লসটাকে অন্য বিজনেসের প্রফিটের সাথে অ্যাডজাস্ট করে নাও। ধরো তোমার ফার্নিচারের বিজনেস রয়েছে, ধরো তোমার
ইলেকট্রনিক্সের বিজনেস রয়েছে, ফার্নিচারের বিজনেসের লস, তুমি ইলেকট্রনিক্সের বিজনেস থেকে সেট আপ করে দাও, তাহলে সেম হেডের অ্যাডজাস্ট হলো, যাকে আমরা ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট বলছি। যদি তবুও তোমার লস থেকে যায় তখন তুমি অন্য হেডে যাবে, অন্য হেডে দেখবে স্যালারি ইনকাম আছে কি, দেখবে ক্যাপিটাল গেনের ইনকাম আছে কি। কিন্তু এখানে বলে দিয়েছে, এখানে বলেই দিয়েছে কি অন্য হেডের ইনকামের সাথে তো অ্যাডজাস্ট করা যাবে, কিন্তু স্যালারি হেডের সাথে অ্যাডজাস্ট করা যাবে না। তার মানে বিজনেস প্রফেশনের লস, নন স্পেকুলেটিভ বিজনেসের লস, বিজনেস প্রফেশন হেডের লস তার সাথে অ্যাডজাস্ট হবে না, স্যালারি ইনকামের সাথে অ্যাডজাস্ট হবে না। না তো তুমি কি করবে, তুমি যে কোনো বিজনেস চালিয়ে দিয়ে বলবে লসই হয়েছে লসই হয়েছে, আর এদিকে স্যালারি যে ইনকামটা করছিলে স্যালারি ইনকাম থেকে লসটা মাইনাস করে তুমি তো বলবে আমার জিরো, নেট ইনকাম জিরো। বুঝতে পারলে? তাহলে বিজনেস লস, নন স্পেকুলেটিভ বিজনেসের লস স্যালারি থেকে, স্যালারি হেড থেকে অ্যাডজাস্ট হবে না, হেড ছাড়াও আর বাকি হ্যাঁ, জায়গাতে যে কোনো অ্যাডজাস্ট থেকে করা যেতে পারে। আর লিমিট আচ্ছা, ক্যারি ফরওয়ার্ড করা যাবে, ইয়েস। কত বছর করা যাবে? 8 বছর। যদি বিজনেস প্রফেশনের হেডে লস হয়ে থাকে 8 বছর ক্যারি ফরওয়ার্ড আদার করা যাবে। হেডের লিমিট কত, 2 লাখ? আদার হেডে এতে কোনো লিমিট নেই, আদার হেডে লিমিট নেই। যেমন হাউস প্রপার্টিতে দেখেছিলাম, যেই বছর তোমার হাউস প্রপার্টির লস হয়েছে সেই বছর যদি অন্য হেড থেকে অ্যাডজাস্ট করতে চাও ম্যাক্সিমাম কত করতে পারতে? 2 লাখ। কিন্তু এখানে লিমিট আছে কি? লিমিট নেই, যত খুশি করা যাবে, কিন্তু স্যালারি হেড থেকে করা যাবে না, হাউস স্যালারি হেড থেকে করা যাবে না। তো একটা নন স্পেকুলেশন বিজনেস, নন স্পেকুলেশন বিজনেসে তো ডেলিভারি পাচ্ছ না, ইন্টারডিক্ট করে। কোনটা কোনটা? হাউস প্রপার্টিও তো স্যার নন স্পেকুলেশন বিজনেস। হ্যাঁ, হাউস প্রপার্টি তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে চলে যাবে। ধরো হোটেল ভাড়ায় দিয়েছো, হোটেল হোটেল বিজনেস নন স্পেকুলেটিভ বিজনেস। নর্মালি সব বিজনেস নন স্পেকুলেটিভ বিজনেস, শেয়ার বাজারের যেগুলোতে তুমি প্রাইস ফ্লাকচুয়েশনের বেনিফিট নিতে চাইছো সেটাই হচ্ছে নন স্পেকুলেটিভ মানে বিজনেস। হাউস প্রপার্টি স্যার, হাউস প্রপার্টির শুধু রুলসটা আলাদা, বাকি নন স্পেকুলেশন বিজনেস একই রুলে পড়বে তো? হাউস প্রপার্টি কি বলতে চাইছেন? আপনার যদি হাউস প্রপার্টি থাকে, আপনি যদি ভাড়ায় দেন, হ্যাঁ, সেটা তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে এলো। হ্যাঁ। এবার সেটাই বলতে চাইছি যে সমস্ত নন স্পেকুলেশন বিজনেসের রুলস এক, আর হাউস প্রপার্টি যে আরেকটা নন স্পেকুলেশন বিজনেস তার রুলস আলাদা, এই তো? না না, এটা হাউস প্রপার্টি বিজনেস কোথায়? বিজনেস তো নয়। বিজনেস হলে তো, যদি আপনার হাউস প্রপার্টি ভাড়ায় দেওয়া বিজনেস হয় তাহলে তো আপনি সেটা বিজনেস ইনকামে নিয়ে আসবেন, হাউস প্রপার্টি হেডে তো নিয়ে যাবেন না। আপনার ইনকামের 5টা হেড হতে পারে। হ্যাঁ, আপনার যদি হাউস প্রপার্টি থেকে ইনকাম হয় সেটা হাউস প্রপার্টি হেডে, যদি আপনার বিজনেসটাই হয় কি হাউস প্রপার্টি ভাড়া রিয়েল দেওয়া, এস্টেট। যদি ধরো এই যে মেস ভাড়া দেয় সেটা কি হাউস প্রপার্টি বলবো? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি? সেটা আমি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলতে পারি না, সেটা আমি বলবো ইনকাম ফ্রম বিজনেস। ওকে, তাহলে স্যার হাউস প্রপার্টির ইনকাম কি করে হবে যদি আমি ভাড়াই না দিই? ভাড়ায় দিই, এগ্রিমেন্ট রয়েছে, রেন্ট এগ্রিমেন্ট 11 মাসের রয়েছে, তখন সেটাকে বলবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট তাহলে কি ডিসকাস করেছিলাম, যে নন স্পেকুলেটিভ বিজনেসের লস অ্যাডজাস্ট করা যাবে অন্য হেড, সেম হেড থেকে তো করাই যাচ্ছে, অন্য হেড থেকেও করা যাবে, শুধুমাত্র স্যালারি বাদ দিয়ে। আর ক্যারি ফরওয়ার্ড হবে, সেটা 8 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড হবে। ক্যারি ফরওয়ার্ড করা মানে কি? মানে ওই বছর যদি ইনকাম হয়ে থাকে তুমি সেট অফ করে নিতে পারবে লসটাকে, ওই বছরের ইনকাম যখন কমে যাবে, নেট করে দিলে কমে যাবে। আচ্ছা, এরপরে ডেইলি বিজনেস প্রফিট বলছে ওটা নন স্পেকুলেটিভ বিজনেসের লস, নন স্পেকুলেটিভ বিজনেসের লস স্পেকুলেটিভ বিজনেসের প্রফিট থেকেও অ্যাডজাস্ট হবে, আর নন স্পেকুলেটিভ বিজনেসের প্রফিট থেকেও অ্যাডজাস্ট হবে, সেই জন্য এনি বিজনেস লেখা রয়েছে। কিন্তু স্পেকুলেটিভ বিজনেসের লস, কিন্তু স্পেকুলেটিভ বিজনেসের লস শুধুমাত্র কোন বিজনেস থেকে অ্যাডজাস্ট হবে? স্পেকুলেটিভ বিজনেস থেকে অ্যাডজাস্ট হবে। তার মানে তোমার যদি ইন্ট্রাডে করতে গিয়ে লস হয়ে থাকে, তার মানে সেই লসটা তুমি অ্যাডজাস্ট করতে পারবে সিমিলার যদি কোনো স্পেকুলেটিভ বিজনেস থাকে সেখান থেকে, বা পরের বছর যদি তোমার ওই ইন্ট্রাডেতে ইনকাম হয়ে থাকে। বুঝতে পারলে? স্পেকুলেটিভ বিজনেসের লস স্পেকুলেটিভ বিজনেসের প্রফিট থেকেই অ্যাডজাস্ট হবে, না তো স্পেকুলেটিভ বিজনেস করে দিয়ে এদিকে মাইনাস করতে থাকবে সেই লসকে।
এখানে তাহলে আনাদার হেড নো বলে দিয়েছে, অন্য হেড থেকে তো যাবেই না, তোমাকে বলাই হচ্ছে যে নন স্পেকুলেটিভ থেকেই অ্যাডজাস্ট করা যাবে না, অন্য হেড থেকে দূরের কথা, শুধুমাত্র স্পেকুলেটিভ বিজনেস থেকেই। আর ক্যারি ফরওয়ার্ড কত বছর করা যাবে? 4 বছর। আর ক্যারি ফরওয়ার্ড করার পরে কোন বিজনেসের ইনকাম থেকে অ্যাডজাস্ট হবে? শুধু স্পেকুলেটিভ বিজনেসের ইনকাম থেকেই অ্যাকচুয়ালি স্পেকুলেশন বিজনেসের হচ্ছে যদি লস হয় ওই হেড থেকেই হচ্ছে অ্যাডজাস্ট হবে, ফার্ডার হোক আর সেটক হোক সেটা সবকিছু ওই হেড থেকে, ওই হেড থেকে মানে ওই বিজনেসের ইনকাম থেকে, ওই টাইপের বিজনেস। ফার্ডারের হচ্ছে ম্যাক্সিমাম ইয়ার হচ্ছে 4। আচ্ছা, লং টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন সেম হেড থেকে তো অ্যাডজাস্ট করাই যাবে। আচ্ছা, এখানে রেস্ট্রিকশন রয়েছে, সেম হেড তোমার লং টার্ম, তোমার ক্যাপিটাল গেইন হেডে ক ধরনের গেইন হয়? লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, লসও হতে পারে, লং টার্ম ক্যাপিটাল লস, শর্ট টার্ম ক্যাপিটাল লস। তাহলে যদি তোমার লং টার্ম ক্যাপিটাল লস হয়ে থাকে, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন হেড, তার আন্ডারে তোমার দু ধরনের লস হতে পারে, লং টার্ম ক্যাপিটাল লস, শর্ট টার্ম ক্যাপিটাল লস। যদি লং টার্ম ক্যাপিটাল লস হয়ে থাকে তাহলে তুমি শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল গেইনের সাথেই অ্যাডজাস্ট করতে পারবে, তাহলে তুমি লং টার্ম ক্যাপিটাল গেইনের সাথেই অ্যাডজাস্ট করতে পারবে। লং টার্ম ক্যাপিটাল লস লং টার্ম ক্যাপিটাল গেইনের সাথেই অ্যাডজাস্ট হবে, লং টার্ম ক্যাপিটাল লস লং টার্ম ক্যাপিটাল গেইনের সাথেই অ্যাডজাস্ট হবে, তার মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের সাথে অ্যাডজাস্ট হবে না, বুঝতে পারলে? আর ক্যারি ফরওয়ার্ড হয়েও কার সাথে অ্যাডজাস্ট হবে? লং টার্ম ক্যাপিটাল সেম হেড। আর এখানে অন্য হেডে অ্যাডজাস্ট হবে না, নো বলে দিয়েছে। তাহলে লং টার্ম ক্যাপিটাল লস শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল গেইন থেকে অ্যাডজাস্ট হবে, সেম হেডের মধ্যে আবার কোনটা বলে দিলাম? লং টার্ম ক্যাপিটাল গেইন, অন্য হেডের সাথে অ্যাডজাস্ট হবে না। ক্যারি ফরওয়ার্ড তো 8 বছর হবে, ক্যারি ফরওয়ার্ড হওয়ার পরেও কিন্তু ওই লং টার্ম ক্যাপিটাল গেইনের সাথেই অ্যাডজাস্ট হবে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের সাথে আর হবে না, আর অন্য হেড থেকে তো হবেই না একবার ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলে, ঠিক আছে? এরপরে এসে যাও শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। আচ্ছা, এখানে গেইন না লিখে কি হবে? লস তোমার, তাই তো? শর্ট টার্ম ক্যাপিটাল লস, যদি তোমার শর্ট টার্ম ক্যাপিটাল লস হয়ে থাকে, তোমার যদি শর্ট টার্ম, তুমি কিছু বলতে চাইছিলে বলো? হ্যাঁ, পুরোটা বোঝো, তারপরে না বুঝতে পারলে জিজ্ঞেস করবে, কারণ আমি ওটাই হয়তো বলতে চাইছি, তুমি ওটাই জিজ্ঞেস করতে আসছো। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে বলা হচ্ছে যে সেম হেড থেকে তো অ্যাডজাস্ট হবে, সেম হেড থেকে অ্যাডজাস্ট হবে, সেটা হতে পারে এসটিসিজি, শর্ট টার্ম গেইন, লং টার্ম গেইন। তার মানে শর্ট টার্ম ক্যাপিটাল লস শর্ট টার্ম ক্যাপিটাল গেইন থেকেও হতে পারে, লং টার্ম ক্যাপিটাল গেইন থেকেও অ্যাডজাস্ট হতে পারে তুমি যখন বলছো, কিন্তু অন্য হেড থেকে অ্যাডজাস্ট হবে না, অন্য হেড থেকে অ্যাডজাস্ট হবে না। তার মানে তুমি কি দেখলে যে ক্যাপিটাল গেইন হেডের লস, ক্যাপিটাল গেইন হেডের লস অন্য হেড থেকে অ্যাডজাস্ট হয় না। তার মানে তুমি এটাকে কি বলতে পারো? আম্বানি ফ্যামিলি বলতে পারো। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হেডের লসকে তুমি কি বলতে পারো? আম্বানি ফ্যামিলি বলতে পারো, কারণ আম্বানি ফ্যামিলি কি তোমার বাড়িতে ধার করতে আসবে? ধার করতে আসবে না, কিন্তু তোমাকে ধার করতে যেতে হতে পারে আম্বানি ফ্যামিলি। তার মানে বিজনেস প্রফেশনের লস হলে অ্যাডজাস্ট করা যাবে ক্যাপিটাল গেইন থেকে, হাউস প্রপার্টির লস হলে অ্যাডজাস্ট করা যাবে ক্যাপিটাল গেইন থেকে, কিন্তু ক্যাপিটাল গেইন হেডে লস হলে অন্য হেডে যাওয়াই যাবে না, কারণ তুমি বড় লোক আছো, তুমি কি আবার লোকের কাছে ধার করতে যাবে? তোমার প্রেস্টিজ থাকবে? বলো। তাহলে কত বছর ক্যারি ফরওয়ার্ড হবে শর্ট টার্ম ক্যাপিটাল লস? ঠিক আছে, ক্যারি ফরওয়ার্ড হলে যে কোনো এ দুটোর মধ্যে অ্যাডজাস্ট করা যাবে। শর্ট টার্ম ক্যাপিটাল লস আছে না, শর্ট টার্ম আছে, সেই জন্য শর্ট টার্ম ক্যাপিটাল গেইন থেকেও হবে, লং টার্ম ক্যাপিটাল গেইন থেকেও হবে। আচ্ছা, এরপরে এসে যাও ইনকাম ফ্রম আদার সোর্সেস। ইনকাম ফ্রম আদার সোর্সেস এর হেড, সোর্সেস এর ইনকাম, ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে যদি কোনো লস হয়ে থাকে, ইনকাম ফ্রম আদার সোর্সেসে এই হেডে যদি কোনো লস হয়ে থাকে, ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে যদি কোনো লস হয়ে থাকে, সেটা ওই হেডে যদি অন্য কোনো ইনকাম থাকে তার সাথে সেটা হবে উইথ ইন দ্য সেম হেড।
আনাদার হেড থেকেও অ্যাডজাস্ট করতে পারো, কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে না। আদার সোর্সেস হেডের লস ক্যারি ফরওয়ার্ড হয় না, আদার সোর্সেস হেডের লস ক্যারি ফরওয়ার্ড হয় না। সাপোজ কি বলবো, সাপোজ গাড়ি বিক্রি করে ইনকাম। না এটা না, আদার সোর্সেস হেডের লস কি হতে পারে, আদার সোর্সেস না, আদার সোর্সেস হেডের লস এটা না, এটা না, এটা না, ওগুলো বিজনেসে চলে যাবে, তোমার ইনভেস্টমেন্টে। এখানে তোমার হ্যাঁ না এটা নয়, আদার সোর্সেস হেডের লস হতে পারে সাপোজ তুমি লেটিং সাবলেটিং অফ, একটা বলেছিলাম না সাবলেটিং অফ বিল্ডিং, তুমি ভাড়া নিয়ে ভাড়া দিয়েছো, ভাড়া নিয়ে ভাড়া দিয়েছো, সাপোজ ভাড়া নিয়েছো বেশি দামে, ভাড়া নিয়েছো, ভাড়া দিয়েছো কম দামে দিয়েছো, ভাড়া নিয়েছো বেশি রেটে, বেশি ভাড়া দিয়ে, কিন্তু ভাড়া আবার যে দিয়েছো সাবলেটিং অফ বিল্ডিং করেছো এটা কম ভাড়া নিয়েছো, তারপরে তোমার লস হতে পারে কি পারে না। তো সাবলেটিং অফ বিল্ডিং করে যদি তোমার লস হয়ে থাকে, সাবলেটিং অফ বিল্ডিং করে সেটা তো আদার সোর্সের ইনকাম হিসাবে ধরা হবে, তার মানে ওই লসটাকে সাবলেটিং অফ বিল্ডিং, ওই লসটাকে তুমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবে না। এই বছর অন্য হেডের লসের সাথে অ্যাডজাস্ট করে দাও, ঠিক আছে, সেম হেডের লসের সাথে, সেম হেডের ইনকামের সাথে অ্যাডজাস্ট করে দাও, ঠিক আছে, এই বছর সেম হেডের ইনকামের সাথে অ্যাডজাস্ট করে দাও, ঠিক আছে, অন্য হেডের ইনকামের সাথে অ্যাডজাস্ট করে দাও, ঠিক আছে, কিন্তু আদার সোর্সেসের লস ক্যারি ফরওয়ার্ড হবে না। আচ্ছা ক্যারি ফরওয়ার্ড হবে না, লিমিট, লিমিট বলতে লিমিট নেই, ওই একটাই লিমিট ছিল ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে 2 লাখ লিমিট ছিল, সেম অন্য হেডের সাথে যখন তুমি অ্যাডজাস্ট করতে যাচ্ছিলে, আর এগুলোতে কোনো লিমিট নেই। আচ্ছা মেইনটেনিং, ওনিং অ্যান্ড মেইনটেনিং রেস হর্সেস, এটা শুধুমাত্র ওই হেডের ইনকাম থেকেই অ্যাডজাস্ট হবে। রেস হর্স, ওয়েনিং অর মেইনটেনিং রেস হর্সেস, ওনিং অ্যান্ড মেইনটেনিং রেস হর্সেস এটা তোমার আদার সোর্সেসের হিসাবেই ধরা হয়, কিন্তু এটাকে সেপারেটলি আলাদা করে বলেছে, যদি ওনিং রেস মেইনটেনিং রেস হর্স তোমার করা হয়, করে থাকো ওন অ্যান্ড মেইনটেন, সেক্ষেত্রে শুধুমাত্র ওই হেডের ইনকাম থেকেই অ্যাডজাস্ট হবে, অন্য কোনো হেডের সাথে অ্যাডজাস্ট হবে না, অন্য কোনো হেডের সাথে অ্যাডজাস্ট হবে না। এখানে কি ইয়েস করে দিয়েছো? তার লসটা যে রেসে জিতবো সেই রেসে গিয়ে তার সাথে অ্যাডজাস্ট করবো, তো আচ্ছা এখানে ইয়েস করেছে, তো স্যার আচ্ছা অন্য হেডের সাথে হবে, অন্য হেডের সাথে হবে। মেইনটেনিং আর রেস হর্সের যেমন হলো, তো গ্যাম্বলিং এর ক্ষেত্রে কি হবে, যেটা আমরা ক্যাসিনোর ক্ষেত্রে যে গ্যাম্বলিং এর ক্ষেত্রে, বেটিং এর কথা বলছেন নাকি, বেটিং করে, তো ওটা গ্যাম্বলিং এর ক্ষেত্রে আপনার তো এটা চলে যাবে বিজনেস ইনকামে চলে যাবে না। ক্যাসিনো ইনকাম, যেটা ক্যাসিনোতে খেলে যে টাকা ইনকাম, হ্যাঁ ক্যাসিনোর ক্ষেত্রে আপনার ওটা বিজনেস ইনকামে চলে যাবে, আদার সোর্সে আসবে না, ঠিক আছে, ক্যাসিনোতে আপনার ক্যাসিনোর যে বিজনেস সেটা তো বিজনেস ইনকামে চলে যাবে, আদার সোর্সেস কেন আসবে, ক্যারি ফরওয়ার্ড করা যাবে ক্যাসিনোর আমি যে লস, ক্যাসিনোতে খেলে ইনকাম করেছি, সেই ইনকামটা স্যার আমি কোথায় পাবো? হ্যাঁ সেটা আদার সোর্সেসে আসবে, আদার সোর্সেসে এলে ক্যারি ফরওয়ার্ড হবে না লস হলে। স্যার এই পুরো চ্যাপ্টারে আমাকে একটা জিনিস বোঝান, আমি হাউস রেন্ট, স্যার হাউস প্রপার্টির ইনকাম, দুটো ইনকাম আলাদা। হাউস রেন্ট দিচ্ছি, মানে আমার বিজনেসটা হচ্ছে হাউস রেন্ট দেওয়া, আর আপনি বলছেন হাউস প্রপার্টি থেকে যে লস, তাহলে হাউস প্রপার্টির ইনকাম সেটাও তো স্যার যাকে ভাড়ায় দিয়েছেন তাকে কি একদিন এলে টাকা নেন, না 10 দিন হলে টাকা নেন, না সারা বছরের জন্য এগ্রিমেন্ট করেছেন, কোনটা, তাহলে সেটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে আসবে। যদি কাউকে বলেন কি এখানে 2 দিন থাকলে টাকা দিতে হবে, 10 মিনিট থাকলে টাকা দিতে হবে, 3 দিন থাকলে টাকা দিতে হবে, তাহলে সেটা বিজনেস, লস গুলো আচ্ছা, তার মানে ওইও যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজনেস করছে, বিজনেস। আর যখনই ওটা আমরা 11 মাসের এগ্রিমেন্ট করে নিচ্ছি সেটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, একটা বিল্ডিং থেকে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে তখনই এসে যাবে যদি তার সাথে এগ্রিমেন্ট থাকে, মিনিমাম তো 11 মান্থস হতেই হবে, তাহলে তুমি বলবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। যদিও এগ্রিমেন্ট না থাকে, তুমি যে তার কাছ থেকে রেন্টটা নিচ্ছ সেটা যেন মান্থলি হয়, তুমি যদি বলো পার ডেতে আমাকে দিতে হবে 1000 করে, তার মানে তো সেটা তোমার বিজনেস হয়ে গেছে, তুমি যখন থাকবে তখন দেবে, না থাকলে না দিবে।
কিন্তু স্যার মেসের যে কথাটা বলেন ওটা তো স্যার পার মান্থ হয় ওরা স্যার। পার হ্যাঁ, তো মান্থ সেইটা আমার house property। এগ্রিমেন্টও হয় স্যার। এবার দেখতে হবে মালিক কি ধরনের বিজনেস করছে, সে কি সবকিছু খাবার প্রোভাইড করছে, সবকিছু দিচ্ছে খাবার, যদি দিয়ে থাকে তাহলে সেটা বিজনেস হবে। ধরে নাও আমি শুধু রুমই ভাড়া দিয়েছি, আমি আর কিছু দেখছি না, তোমরা কি করবে ওসব আমার জানার দরকার নেই, মাসে মাসে শুধু ভাড়া দিয়ে দেবে, তাহলে সেটা তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে এসে যাবে। আর তুমি যদি বলো আমি সব খাবার দেবো, সব কিছু করবো, আমি সব মেনটেন করব, মিটিং হলে আমি অ্যারেঞ্জ করব, তাহলে সেটা বিজনেস। দেখতে হবে তুমি কি ধরনের কাজ করছো, অনেকে তো বাড়ি শুধুমাত্র রেন্টের জন্য, সেটাই তার বিজনেস, বাড়িটা বানিয়ে তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হবে। কিন্তু তুমি যদি তাদেরকে খাবারও প্রোভাইড করো, সবকিছু প্রোভাইড করো, ঠিক আছে, তখন ওটা বিজনেস হয়ে যাবে। আর খাবারের জন্য সেপারেটলি চার্জ করছো, তখন ওটা কি হাউস বিজনেস হবে না শুধু নর্মাল বিজনেসই ঢুকে? ইনকাম ফ্রম বিজনেস, রেন্টিং অফ হাউস। রেন্টিং হবে। এবার স্যার রিয়েল এস্টেট বিজনেসটা কি হাউস প্রপার্টিতে তো আসবে না তো? রিয়েল এস্টেট বিজনেস বলতে বিল্ডিং বানিয়ে সেল করা, Building বানিয়ে হ্যাঁ ওটা বিজনেস ইনকামই তো হবে, সেল করছেন বিল্ডিং আবার। আচ্ছা তাহলে এই চ্যাপ্টার শেষ হলো। এখানে একটা এক্সাম্পল রয়েছে, আমরা দেখে নেবো, এখনো 7 মিনিট রয়েছে, সাফিসিয়েন্ট টাইম রয়েছে কোশ্চেনটা দেখার জন্য। তাহলে এখানে দেখো মিস্টার পান্ডুর ইনকাম রয়েছে স্যালারি থেকে, স্যালারি ইনকাম রয়েছে, হাউস প্রপার্টি ইনকাম রয়েছে কত, 34,000, মাইনাসে লস আছে, লস আছে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি লস আছে, ব্র্যাকেটে আছে মানে লস আছে। আচ্ছা এরপরে স্পেকুলেটিভ বিজনেসে লস আছে, নন স্পেকুলেটিভ, আচ্ছা নন স্পেকুলেটিভ বিজনেসে লস আছে, স্পেকুলেটিভ বিজনেসে লস আছে, আর কি লস আছে দেখা যাক। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, এটা লস আছে, শর্ট টার্ম ক্যাপিটাল লস আছে, লং টার্ম ক্যাপিটাল গেইন রয়েছে। আচ্ছা এখানে আমি বলে দিই, তাহলে আমরা এতক্ষণ যে পড়ে এলাম তার অ্যাপ্লিকেশন তো এবার করতে হবে, এতক্ষণ যে পড়ে এলাম তার অ্যাপ্লিকেশন করতে হবে। আমাকে এখানে কি ডিসাইড করতে হবে, মিস্টার পান্ডু ট্যাক্সেবল ইনকাম কত এই বছরে, যার উপরে ট্যাক্স দিতে হবে, মিস্টার পান্ডু ট্যাক্সেবল ইনকাম কত, যার উপরে ট্যাক্স দিতে হবে। তার মানে স্যালারিতে তো ইনকাম আছে, কোনো অসুবিধা নেই, স্যালারি হেডে তো লস হয় নাই। আচ্ছা নন স্পেকুলেটিভ বিজনেস, নন স্পেকুলেটিভ বিজনেস, স্পেকুলেটিভ বিজনেস, স্পেকুলেটিভ বিজনেস লস আছে। আমরা এখনই কি পড়ে এলাম যে স্পেকুলেটিভ বিজনেসের লস শুধুমাত্র স্পেকুলেটিভ বিজনেসের গেইন মানে ইনকাম থেকেই সেট আপ হবে, স্পেকুলেটিভ বিজনেসের লস শুধুমাত্র স্পেকুলেটিভ বিজনেসের ইনকাম থেকেই সেট আপ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্পেকুলেটিভ বিজনেস বলে 4,000 রয়েছে, অন্য কোনো স্পেকুলেটিভ বিজনেসের ইনকাম আছে কি, নেই, আমরা দেখে নিলাম এখনই, দেখে নিলাম। তো এটা তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ক্যারি ফরওয়ার্ড, এটা কি হয়ে যাবে ক্যারি ফরওয়ার্ড। 4,000 তাহলে পরের বছরের জন্য ক্যারি ফরওয়ার্ড, ক বছর ক্যারি ফরওয়ার্ড করা যায়, 4 বছর ক্যারি ফরওয়ার্ড করা যায়, তাহলে এটা হয়ে যাবে ক্যারি ফরওয়ার্ড, এটা পরের বছর পাঠিয়ে দিতে হবে। ওটা তাহলে কোথায় দেখাবো, আমি রিটার্নে দেখাবো, ইনকাম ট্যাক্সের যে রিটার্ন তাতে আমি দেখাবো যে ইনকাম ফ্রম স্পেকুলেটিভ বিজনেস ব্র্যাকেটে লস, লসই হয়েছে 4,000, সেটা অটোমেটিক তোমার 4 বছর ক্যারি ফরওয়ার্ড হবে, পরের বছর রিটার্ন ফিল করলে আবার দেখাতে হবে। আচ্ছা এরপরে এসে যাব যে আচ্ছা প্রথমে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিটা সেট আপ করে নেওয়া হোক। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি লেস আছে, নেগেটিভে আছে কত 34,000, তাহলে এটা অ্যাডজাস্ট করা যেতে পারে স্যালারির সাথে, অ্যাডজাস্ট করা যেতে পারে স্যালারির সাথে, এই যে 55,000 তাহলে 55,000 স্যালারি ইনকাম, স্যালারি ইনকাম টোটাল, এখানে কিছু বলা নেই মানে ধরে নিতে হবে টোটাল, মান্থলি বলা থাকলে পিএম বলা থাকতো, তার টোটাল ইনকাম রয়েছে এখানে। তাছাড়াও বলা হয়েছে ফলোইং পার্টিকুলারস ফর দ্য প্রিভিয়াস ইয়ার, ফর দ্য প্রিভিয়াস ইয়ার, তাহলে 55,000 থেকে আমি মাইনাস করে নেব 34,000, তাহলে ইনকাম ফ্রম স্যালারি কত পড়ে থাকে 21,000 স্যালারি ইনকাম পড়ে থাকে সেট অফ করার পর, সেট অফ করার পর,
সেট অফ করার পর পড়ে থাকছে 21,000 ইনকাম স্যালারি হেডে। আচ্ছা আর তোমার বিজনেসের ইনকাম দেখো, বিজনেসের ইনকাম 22 নেগেটিভ, লস আছে বিজনেসের ইনকাম, নন স্পেকুলেটিভ বিজনেসের লস রয়েছে। বিজনেসের লস কোথা থেকে অ্যাডজাস্ট হবে? স্যালারি থেকে তো হবে না, স্যালারি থেকে হবে না, কিন্তু ক্যাপিটাল গেন থেকে তো হতে পারে, ক্যাপিটাল গেন থেকে হতে পারে, ক্যাপিটাল গেন থেকে হতে পারে, ক্যাপিটাল গেন থেকে হতে পারে, লং টার্ম ক্যাপিটাল ক্যাপিটাল গেন থেকে হতে পারে, কিন্তু তোমাকে ক্যাপিটাল গেনের লস টাকা তো আগে বের করো। লস শর্ট টার্ম লসটা লং টার্ম গেন আছে, লং টার্ম গেন আছে, সেখান থেকে আগে তো তুমি উইথিন হেডের মধ্যে অ্যাডজাস্টটা করো। উইথিন হেডের মধ্যে অ্যাডজাস্ট করলে তবুও দেখো লস থেকে যাচ্ছে, 6,000 টাকা কি লস থেকে যাচ্ছে? শর্ট টার্ম ক্যাপিটাল শর্ট টার্ম ক্যাপিটাল গেনের হেডে লস থেকে যাচ্ছে, শর্ট টার্ম ক্যাপিটাল লস থেকে যাচ্ছে 6,000। তার মানে তো ক্যাপিটাল গেন হেডে লসই তো আছে, আমি কি করে অ্যাডজাস্ট করব? অ্যাডজাস্ট তো করতে পারবো না, বিজনেস লস। তার মানে বিজনেস লস 22,000ই থেকে যাবে, যেটা কি ক্যারি ফরওয়ার্ড হবে 22,000। তার মানে নন স্পেকুলেটিভ বিজনেসের লস 4,000 ক্যারি, সরি স্পেকুলেটিভ বিজনেসের লস 4,000 ক্যারি ফরওয়ার্ড হলো, আর নন স্পেকুলেটিভ বিজনেসের লস 22,000 ক্যারি ফরওয়ার্ড হবে, কারণ সেট আপ করার জায়গা নেই। আর ক্যাপিটাল গেনের যে হেড রয়েছে, ক্যাপিটাল গেনের যে হেড রয়েছে তাতে শর্ট টার্ম ক্যাপিটাল লস কত ক্যারি ফরওয়ার্ড হবে? 6,000। কারণ শর্ট টার্ম ক্যাপিটাল লস, ক্যাপিটাল গেন হেডের লস স্যালারি থেকেও অ্যাডজাস্ট হয় না, কারণ আমি বলেছিলাম যে ক্যাপিটাল গেন হেড হচ্ছে আম্বানি ফ্যামিলি, তাই তো? এই যে স্যার এই হাউস প্রপার্টিতে আমার একটা প্রশ্ন আছে, যে হাউস প্রপার্টির যে জিনিসটা ক্যারি ফরওয়ার্ড হলো আমার আচ্ছা এটা আমি কমপ্লিট করে দিই, তারপরে না তো টাইম থাকবে না। ওখানে আমার একটা কোশ্চেন ছিল, মানে কোশ্চেনটা আগে এটা দেখে নাও, এটা দেখে নাও তারপরে কোশ্চেনটা করবে। তাহলে স্যালারি থেকে তোমার 55,000 ইনকাম ছিল, হাউস প্রপার্টির 34,000 মাইনাস করে দাও, তাহলে হাউস ইনকাম ফ্রম স্যালারিতে থাকে 21,000, ইনকাম ফ্রম স্যালারিতে থাকে 21,000। আর বিজনেস প্রফেশনে কি বলেছে যে 22,000 তোমাকে কেন ক্যারি ফরওয়ার্ড করতে হবে, আমি তো এক্সপ্লেন করলাম। আর স্পেকুলেটিভ বিজনেসের লস এটাও কি করতে হবে? ক্যারি ফরওয়ার্ড করতে হবে, তাই তো? ক্যারি ফরওয়ার্ড করতে হবে। আচ্ছা আর এটা এই হেডের লস কত ক্যারি ফরওয়ার্ড করতে হবে? 6,000। এবার তাহলে তোমার ইনকাম কত দাঁড়াবে? শুধু তো 21,000ই হবে এবছরের। দাঁড়াও 21,000ই হবে। 22টা একটা বাম দিকে রয়েছে। এবার বলো কি বলতে চাইছো, আমার বোঝানো হয়ে প্রশ্ন গেছে। ছিল ইনকাম 22,000 যেটা পরের বছর জন্য ক্যারিয়ার ফরওয়ার্ড হচ্ছে, হুম। ওইটা মানে পরের বছর শুধুমাত্র কি ওই মানে যে শুধুমাত্র ওই হেডের ইনকামের সাথে, শুধুমাত্র ওই হেডের ইনকাম, সেটা স্পেকুলেটিভ হতে পারে, নন স্পেকুলেটিভ হতে পারে। 22,000 যেটা নন স্পেকুলেটিভ বিজনেসের লস ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, 8 বছর ধরে ক্যারি ফরওয়ার্ড হবে, ওই বছরগুলোতে তোমার স্পেকুলেটিভ বিজনেসের ইনকামও থাকতে পারে, নন স্পেকুলেটিভ বিজনেসের ইনকাম থাকতে পারে, যে কোনো বিজনেস থেকে সেট অফ হয়ে যাবে, কিন্তু অন্য হেডে যাওয়া যাবে না। বলো এবার। হাউস প্রপার্টির যে ইনকামটা, ধরুন আমার প্রথম বছরে আদার কোনো সোর্স নেই যার সাথে আমি সেট আপ করবো, সেই হাউস তখন ফরওয়ার্ড হয়ে যে হাউস প্রপার্টির সাথেই গেল, সেকেন্ড বছর কি আমার যদি কোনো আদার হেডের ইনকাম আছে সেখান থেকে সেট আপ করা যাবে? হাউস প্রপার্টি লস, হাউস প্রপার্টির লস শুধুমাত্র হাউস প্রপার্টি হেডের সাথেই অ্যাডজাস্ট হবে পরের বছর ক্যারি ফরওয়ার্ড। হ্যাঁ পরের বছরের কথা বলছেন তো? পরের আমি বছর কি বলে বুঝতে পারছি, হাউস প্রপার্টি লস খেয়েছি ফার্স্ট বছর, ফার্স্ট বছর ঠিক আছে, সেট আপ করার কোনো জায়গা নেই, সেট অফ করার জায়গা নেই, ঠিক আছে, আমি ওটাকে ফরওয়ার্ড করে দিলাম, পরের বছর হাউস প্রপার্টি